আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বলছেন, তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম। দ্বীনি ইলম শিখা প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ফরজ। এজন্য এই দ্বীনি ইলম শিখার মার্কাজ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাদ্রাসা ও এতিমখানা। এই দ্বীনি ইলম আল্লাহ তাবারক ওয়া তাআলা যুগে যুগে নবীদেরকে দিয়ে পাঠাইছেন। প্রত্যেক নবীগণ দুইটা বিষয় নিয়ে আগমন করেছেন, একটা হচ্ছে তাওহীদ, আরেকটা হচ্ছে ইলম। পূর্বেকার জমানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা একজন নবীর পরে আরেকজন নবী পাঠাইছেন, আরেকজন নবীর পরে আরেকজন নবী পাঠাইছেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন। তিনিও দুইটা জিনিস নিয়ে আসছেন, একটা তাওহীদ আর একটা ইলম। যুগে যুগে এক নবীর পরে এসে আরেক নবী সেই ইলমকে হেফাজত করেছেন, কিন্তু আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে? আমাদের নবী শেষ নবী। আমার আপনার নবীর পরে আর কোনো নবী আসবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে হাকিমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ বরং তিনি আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন এবং তিনি হচ্ছেন শেষ নবী। খাতামুন নাবিয়্যিন, নবীজি নিজে হাদিসে পাকে বলতেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সুতরাং আল্লাহর নবী যে ইলম, যে জ্ঞান নিয়ে আসছেন, এই জ্ঞান যুগে যুগে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাবে কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জ্ঞান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। পিছনের যুগে বিজ্ঞান যেগুলো আবিষ্কার করছে, আস্তে আস্তে ওইগুলা বাতিল হয়ে যাচ্ছে, সামনে নতুন কিছু আবিষ্কার হচ্ছে। কিন্তু ইলম এমন এক বিষয়, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ১৫০০ বছর আগে যেরকম ছিল এখনো ওইরকম আছে, এর মধ্যে একটা নোক্তারও পরিবর্তন হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলছেন, ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনে কারিম আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআনে কারিমের হেফাজত আমি আল্লাহ তাআলা করব। এই কোরআনে কারিমের হেফাজতের শপথ আমার আল্লাহ তাআলা নেয়ার কারণে কিয়ামতের আগ পর্যন্ত এই ইলম, এই কোরআন যেভাবে এসেছে একটা নুক্তাও কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না। একটা নুক্তার মধ্যেও কোনো মানুষ পরিবর্তন করতে পারবে না। এই জন্য এই দ্বীনি ইলম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইলম, এর মধ্যে কোনো পরিবর্তন হবে না। কারণ এই ইলমটাকে হেফাজত করার দায়িত্ব কে নিছেন? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা যেই জিনিসকে হেফাজতের দায়িত্ব নেন, ওই জিনিসকে কি কেউ নষ্ট করতে পারবে? এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানায় যেই কোরআন নাজিল করেছেন, সেই কোরআন আজও পর্যন্ত আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে আয়াত নাজিল করছেন, মদের আয়াত আল্লাহ তাআলা যখন নাজিল করেছেন মদ হারাম হওয়ার বিষয়ে, প্রত্যেক ওই জিনিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে যেটা বলে গেছেন, ওই জিনিসটা আজ পর্যন্ত কোনো পরিবর্তন হয় নাই, বরং যুগে যুগে এটা চলে আসতেছে।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপর নির্ভর করে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে সেই আমলটা নির্ভর করবে কিসের উপরে? নিয়তের উপরে। নিয়ত ভালো হলে ভালো, নিয়ত যদি খারাপ হয় খারাপ। কারণ নিয়ত যদি ভালো হয় তাহলে গুনাহের কাজ করলেও সেটা দিয়ে সওয়াব হয়, সুবহানাল্লাহ। আর নিয়ত যদি খারাপ হয় ভালো কাজ করলেও গুনাহ হয়। নিয়ত খারাপ, কাজ ভালো, কি হবে? সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। নিয়ত ভালো কিন্তু কাজটা গুনাহের, তারপরে কি হবে? যেমন যে সকল কারণে মানুষের উপরে জাহান্নাম আবশ্যক হয় এগুলাকে কবিরা গুনাহ বলে। কি বলে? এই কবিরা গুনার মধ্যে আকবারুল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ হচ্ছে মিথ্যা কথা বলা। কি বলা? মিথ্যা কথা বলা। কিন্তু এটা যদি কোনো ব্যক্তি এই মিথ্যা কথাটা বলে দুইজন মানুষকে মিলিয়ে দেওয়ার জন্য, দুইজনের মধ্যে খুব দ্বন্দ্ব, একজন দেখতেছে আরেকজনের সাথে কথা বলতেছে, জিজ্ঞেস করছে, এই তোর সাথে এতক্ষণ কি বলছে? এখন এই যদি বলে যে আমার সাথে তোমার নামে বদনাম বলছে, তাইলে কি হবে? ঝগড়া আরো বাড়বে না কমবে? বেড়ে যাবে। তো এই লোক বলতেছে, ভাই ওনার সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে বললো তোমার সাথে নাকি সম্পর্ক ভালো না, কিন্তু সে তোমার অনেক বেশি মহব্বত করে। হ্যাঁ, চিন্তা করে, আরে বাপরে, তার সাথে আমার এত বড় শত্রুতা, সে আমারও মহব্বত করে। তা আবার এ যখন দেখছে এর সাথে কথা বলে, এ জিজ্ঞেস করছে, কি রে ওর সাথে তুই কী কথা বললি? আমার নামে বদনাম বলছে। কয় না, তোমার নামে তো ভালোই বললো, তুমি নাকি প্রতিদিন সকালে কোরআন তেলাওয়াত করো। এখন সে বলতেছে, আরে আমি সপ্তাহে একদিন তেলাওয়াত করি, একে প্রতিদিন তেলাওয়াত করি, এ তো আমার প্রশংসা করে, সুতরাং এর সাথে আমার আর শত্রুতা রাখা যাবে না। এখন শত্রুতা বন্ধুতে রূপান্তর হয়ে গেছে, মাঝখানে একজন একটু কি বলছে? মিথ্যা কথা বলছে। নিয়ত ভালো, দুইজনের মধ্যে মিলিয়ে দেওয়া তার উদ্দেশ্য, কিন্তু করছে গুনাহের কাজ, তারপরেও আল্লাহ তাআলা এটা সওয়াবের খাতায় লিখে দিবেন, সুবহানাল্লাহ। এই জন্য ইলম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইন্তেকাল করেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে ছুটতে লাগলেন আর বলতে লাগলেন, হায় হায়, ইলমের 10 ভাগের 9 ভাগ শেষ হয়ে গেছে। সকল সাহাবীগণ বলতেছে, আবু হুরায়রা তুমি এটা কি বলতেছো? ওমর রাদিয়াল্লাহু আনহু মারা গেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস আছে, আব্দুল্লাহ ইবনে উমর আছে, বড় বড় ফকিহ সাহাবায়ে কেরাম আছে, তুমি বলতেছো ইলমের 9 ভাগ, 10 ভাগের 9 ভাগ শেষ হয়ে গেছে। হযরত আবু হুরায়রা বলে, আলেম তো বহুত আছে, কিন্তু ওমরের মতো তাকওয়াওয়ালা আলেম কে হইতে পারে? সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর, ওমর, হযরত উসমান সহ যাচ্ছিলেন। তৎকালীন সময়ে একজন ইহুদি আলেম এর কাছ থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু খেজুর ধার এনেছিলেন। মনে করেন এই খেজুর ফেরত দেওয়ার কথা 1 তারিখে। কয় তারিখে? 1 তারিখে। ওই ইহুদি আলেম আইসা 2-3 দিন আগে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা দিয়ে সাহাবীদেরকে নিয়ে আসতেছিলেন। পেছন থেকে আয়েশা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইলেন। আয়েশা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কলার মোবারকে ধরে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরাম ছিলেন। এর মধ্যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষটা নরম না গরম? সাথে সাথে কোষ থেকে তরবারি বের করে তার কল্লার মধ্যে ধরছেন, ধরে বলতেছেন, শুধুমাত্র আমার হাবিব যদি এই মুহূর্তে আমাকে হাবিবের অনুমতি ছাড়া যদি জায়েজ হইতো, তাহলে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুমতি যদি প্রয়োজন না হইতো, আমি তোমার কল্লাটা এখন আলাদা করে ফেলতাম। তুমি আমার সামনে নবীর কলারে ধরছো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর তুমি এটা কি করছো? তুমি কেন তার গলার মধ্যে তরবারি ধরছো? আমাদের নেতারা হইলে কি বলতো? কর্মী একটা পাইছি রে, ঠিক কি ঠিক না? কিন্তু রসুল বলতেছে, ওমর তুমি এটা কি করলা? তুমি কেন তার গলায় তরবারি ধরলা? আবার আমাদের কর্মীরা হইলে বলতো, দেখছো এর জন্য ইয়ে করলাম, হ্যাঁ এম করে খারাপ বলে বলতো না? কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গলা থেকে তরবারি নামায়া কোষবদ্ধ করে ফেললেন। আল্লাহ রসুল বলল, উমর সে আমার মেহমান, তুমি আমার মেহমানকে অপমান করেছ, এই জন্য তোমার জরিমানা হচ্ছে, সে যতগুলা খেজুর পাবে এই খেজুর তুমি তাকে দিয়ে দাও, এবং ওইগুলার পরে
আরো এক্সট্রা 2 মণ তাকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে তাকে খেজুর দিয়ে দিলেন। নবীজি যতটুকু বেশি দিতে বলছেন ওইটাও দিয়ে দিচ্ছেন। দিয়ে দেওয়ার পরে এবার হযরত ওমর জিজ্ঞেস করতেছে, ভাই তুমি কে? তখন সে বলতেছে, আমি আল্লামা যায়েদ। বলে, তাওরাতের পণ্ডিত আল্লামা যায়েদ? বলে, হ্যাঁ। তুমি তাওরাতের একজন আলেম হওয়ার পরে নবীজির গলায় কিভাবে তুমি নবীজির কলারে ধরলা? তখন ওই তাওরাতের আলেম বলতেছে, আমি তাওরাতের বিভিন্ন জায়গায় পড়েছি, শেষ নবী যিনি আসবেন তিনি অত্যন্ত ধৈর্যশীল হবেন, অনেক ধৈর্য হবে তার। আমি তার ধৈর্যের পরীক্ষা করার জন্য আজকে তোমাদের সকলের সামনে তার কলারে ধরেছি। হযরত ওমর বলে, তোমার ধৈর্যের পরীক্ষার ফলাফল কি হইল? সে বলতেছে, ধৈর্যের পরীক্ষার ফলাফল তিনি উত্তীর্ণ হয়েছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, তো এখন তুমি কোথায় যাচ্ছ? সে বলে, এই যে তোমার কাছ থেকে খেজুর নিলাম, এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাব, কালিমা পড়ে মুসলমান হব, আর এই সবগুলা খেজুর আল্লাহর রাহে দান করে দেব। সুবহানাল্লাহ। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবীদের মধ্যে অনেক জ্ঞানী ছিলেন, এবং যেন তেন জ্ঞানী নয়, তাকওয়াওয়ালা জ্ঞানী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন শাম দেশে সফরে যাচ্ছেন। শাম দেশ থেকে সফর থেকে যখন ফিরে আসতেছেন, পথিমধ্যে এক বৃদ্ধ মহিলার বাড়ি। হযরত ওমর সেই বৃদ্ধ মহিলার বাড়ির সামনে দাঁড়ায় বলতেছেন, এটা কি সেই বৃদ্ধ মহিলার বাড়ি? সাথীগণ বললেন, হ্যাঁ, এটাই সেই বৃদ্ধ মহিলার বাড়ি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের দরজার সামনে দাঁড়াইলেন, ঘরের ভেতরে ঢুকলেন, ডাইকে বলতেছেন, বুড়িমা কেমন আছেন আপনি? তখন বুড়িমা বলতেছে, কিভাবে ভালো থাকবো, 2 দিন যাবত আমার ঘরে কোনো খাবার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কি জানেন না এই পথ দিয়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শাম দেশে গেছে? বলে, হ্যাঁ জানি। তো আপনি খলিফা ওমরের কাছে কেন বললেন না আপনার ঘরে 2 দিন যাবত খাবার নাই? বুড়িমা এবার বলতেছে, আমি কেন হযরত ওমরকে বলবো আমার ঘরে খাবার নাই? এটা তো হযরত ওমরের দায়িত্ব, সে আমার খবর নেওয়া। হযরত ওমর আমার কাছে কেন খবর নিল না? হযরত ওমর যে আমার কাছে খবর নেয় নাই, আমি হযরত ওমরকে কিছু বলবো না, আমি আমার আল্লাহর কাছে এটা বিচার দিব। আচ্ছা বলেন তো, কথাটা কার সাথে বলতেছে? হযরত ওমরের সাথে বলতেছে। ওমরের নামে আল্লাহর কাছে বিচার দিবে। হযরত ওমর ঘর থেকে বের হয়ে একটা দৌড় মারছেন, বাইতুল মালে গেছেন। যাওয়ার পরে খাদ্য সামগ্রী, আটা, জব যা কিছু আছে বস্তার ভিতরে ভরছেন। খাদেমকে বলতেছেন, আমার মাথায় উঠাইয়া দাও। খাদেম বলে, আপনি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আপনি বোঝা মাথায় নেবেন, বোঝাটা আমার মাথায় দেন, আমি এই বোঝাটা নিয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, হে খাদেম, হাসরের ময়দানে আমার বোঝা আমাকে নিতে হবে, তুমি নিবা না। সুতরাং আজকে দুনিয়াতে আমার বোঝা আমার মাথায় উঠাইয়া দাও, আমি নিয়ে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাথায় করে নিয়ে গেলেন বুড়ির বাড়িতে। নিজ হাতে রুটি বানাইলেন। বানানোর পরে মহিলার সামনে আসলেন, বৈশা তারপর মহিলাকে খাওয়াই দিতেছেন। মহিলা এবার ডেকে বলে, কে যে হযরত ওমরকে খলিফা বানাইলো? হযরত ওমরকে খলিফা না বানাইয়া যদি তোমাকে খলিফা বানাইতো তাইলে কতই না ভালো হইতো, জনগণের খোঁজ খবর রাখতো। কাকে বলতেছে? হযরত ওমরকে বলতেছে, তোমারে খলিফাতুল মুসলিমিন বানানো দরকার ছিল, কে যে ওমররে বানাইলো? বুড়ি যখন পেট ভরে খাওয়া শেষ হইল, হযরত ওমর জিজ্ঞেস করতেছে, বুড়িমা আমি যে আপনার এত খেদমত করলাম, আপনি একটু জানতে চাইবেন না আমার নামটা কি? তো বুড়ি বলতেছে, বলো তোমার নাম কি? সে বলতেছে, আমার নাম হযরত ওমর, মানুষ আমাকে খলিফাতুল মুসলিমিন বলে। হযরত ওমর বলতেছে, বুড়িমা একটু আগে আপনি আমার খেলাফতের সাক্ষ্য দিয়েছেন, আপনি বলেছেন আমি খলিফা হওয়ার যোগ্য। আপনার কাছে আমার একটা ফরিয়াদ, ভবিষ্যতে কখনো যদি আপনি এরকম সংকটে পড়েন, আমাকে নিজের সন্তান হিসাবে ডেকে এনে নিজের ঘরে শাসন করবেন, তারপরও আল্লাহর দরবারে বিচার দিয়েন না, কারণ আমি ওমর আল্লাহর দরবারে দাঁড়াইয়া হিসাব দিতে পারবো না। সুবহানাল্লাহ। আমাদের দেশের মেম্বারের কি অবস্থা? খলিফাতুল মুসলিমিন বিধবা নারীর খেদমতে নিজের মাথায় বোঝা উঠাইছেন, নিজ হাতে রুটি বানাইয়া বুড়িমাকে খাওয়াইছেন। আর আমার দেশের মেম্বার চেয়ারম্যানরা কি করে?
বিধবা নারীর একটা বিধবা কার্ড করে দিবে, তার কাছ থেকে টাকা খায়। একজন বয়স্ক মানুষকে বয়স্ক ভাতা করে দিবে, তার কাছ থেকে টাকা খায়। সেই হিসাবের চিন্তা করে না। হযরত ওমর চিন্তা করেছে, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আমি আল্লাহর কাছে কি জবাব দিব, কিন্তু আমার দেশের মেম্বার আর চেয়ারম্যান এই চিন্তা করে না, আল্লাহর সামনে দাঁড়াই আমি কি হিসাব দিব। এর মধ্যে তফাৎ হচ্ছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এলেম দিয়েছেন, আর আমার আপনার দেশের যে সকল মেম্বার চেয়ারম্যান হয় এরা কি আলেম না জালেম? যদি আমরা আলেমদেরকে এরকম মেম্বার আর চেয়ারম্যান বানাইতাম, তো আমাদের সমাজও সেই ওমরের দৃশ্যপট আবার ফিরে আসতো। এই জন্য এক কাপ চা খাইয়া আমরা আমাদের ইমান, আমাদের আত্মসম্মান সব বিক্রি করে দিই। এই জন্য প্রিয় ভাইয়েরা, দ্বীনি এলেম এটা অত্যন্ত দামি জিনিস, আর যারা এই এলেম অর্জন করে তারাও অত্যন্ত দামি, কারণ তাদের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আমার উম্মতের যারা আলেম তারাই কেবল আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করে। সুবহানাল্লাহ। এই জন্য যারা আলেম হবেন তাদেরকে আল্লাহ তাআলা সম্মানিত করবেন, যারা আলেম হবেন তাদের সব কিছুর ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। মিশরের 4 জন মুহাদ্দিস, তারা ছিল হাফেজে হাদিস, হাদিস তাদের অনেক মুখস্থ ছিল। সেই হাফেজে হাদিসরা একদিন চিন্তা করলো, আমরা যদি মরে যাই তাহলে হাদিসের জ্ঞান শেষ হয়ে যাবে, আমাদের কাছে আল্লাহ যে এলেম দিয়েছেন ওই এলেম মানুষের কাছে কিভাবে পৌঁছবে। তারা 4 জন মিলে মিশরের একটা জঙ্গলে যাইয়া ঘর বাঁধলো এবং সেখানে যাইয়া হাদিস লেখার কাজ শুরু করলো। কিছুদিন যাওয়ার পরে খাদ্য শেষ হয়ে গেছে, এখন বলতেছে হাদিস তো লিখবো, বলছি ভালো কথা, আমরা 4 জন মানুষ না খেয়ে তো পারবো না। এখন তারা 4 জনে মিলে পরামর্শ করেছে যে আমরা 4 জনের মধ্যে প্রতিদিন একজন কাজ করবে, সে যেটা কামাই করে আনবে আমরা 3 জন মিলে খাবো, পরবর্তী দিন আরেকজন যাবে, এরপরে আরেকজন যাবে, এরপরে আরেকজন যাবে। ওই 4 জন মুহাদ্দিস প্রত্যেকের নামই মুহাম্মদ, তাদের পিতার নামে তাদেরকে চেনা হতো। এখন 4 জন মিলে 4 জনের নাম কাগজের মধ্যে লেখা একটা কৌটার মধ্যে রেখে দিছে। সেখান থেকে নাম উঠাবে, যার নাম ওঠে সে প্রথম দিন কাজ করবে, বাকি 3 জন ওই হাদিস লিখতে থাকবে, যাতে কিয়ামত পর্যন্ত মানুষের কাছে এই হাদিসের জ্ঞান পৌঁছে যায়। যেই কথা সেই কাজ, 4 জনের নাম লিখে একটা কৌটার মধ্যে রেখে প্রথম যখন টানা হয়েছে, তো যেই নামটা উঠছে ওনার নাম হচ্ছে মোহাম্মদ বিন নাসের। 4 জনে তাড়াতাড়ি করে ঘুমিয়ে গেছে, আগামী দিন সকালে বাজারে যেতে হবে, কাজ করতে হবে একজনের। যার নামটা উঠেছে তিনি বললেন যে কালকে যেহেতু আমি বাকি 3 ভাইয়ের খাদ্যের ব্যবস্থা করতে হবে, সে রাতের বেলা ঘুমাইল না, সারা রাত দাঁড়ায় নামাজ আদায় করলো আর আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমার বাকি 3 মুহাদ্দিস ভাইয়ের দায়িত্ব আমার উপরে পড়েছে, তুমি আমার জন্য একটা ভালো মহাজনের ব্যবস্থা করে দিও, যেই মহাজন আমার পারিশ্রমিকটা সুন্দরভাবে দিয়ে দিবে। যদি মহাজন খারাপ হয় তাহলে আমার পারিশ্রমিক যদি 2 দিন পরে নিতে হবে, তাহলে আমার ভাইয়েরা না খেয়ে মরবে। দোয়া করে যখন হজরতে মোহাম্মদ বিন নাসের রহমতুল্লাহি আলাইহি বের হলেন, কিছু দূর যাওয়ার পরে দেখলেন বিশাল এক কাফেলা আসতেছে। বিশাল এক কাফেলা দেখে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় যাওয়ার পরে সেখান থেকে একজন এসে বলল, ভাই তোমার নাম কি, তুমি কোথায় যাও? সে বলতেছে, আমি মোহাম্মদ বিন নাসের, আমি এসেছি এখানে কাজ করার জন্য, আমার বাকি 3 ভাই সেখানে হাদিস লিখতেছে, আমি কাজ করে নিলে তারা সেটা খাবে। তখন কাফেলার যে সর্দার তিনি আগায় আসলেন, আগায় এসে বলতেছেন, তোমার নাম কি মোহাম্মদ? সে বলে হ্যাঁ। বলে তোমার সাথে যে আরো 3 জন মোহাম্মদ আছে তারা কোথায়? বলে তারা ওখানে বসে হাদিস লিখতেছে, আমি এসেছি তাদের জন্য উপার্জন করে নিয়ে যাব, আমরা 4 জন সেটা দিয়ে খাবো। মোহাম্মদ বিন নাসের তাকে জিজ্ঞেস করলেন, আপনি কে? সে বলতেছে, আমি হলাম এই মিশরের বাদশাহ আহমদ। গতকাল রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার স্বপ্নে এসে বলছে, হে আহমদ, তোমার এলাকায় এসে যদি আমার রসুলের হাদিসের মুহাদ্দিসেরা মানুষের কুলির কাজ করে, তাহলে হাসরের ময়দানে
তুমি আমার রসুলের সামনে দাঁড়াইয়া কিভাবে তুমি আমার রসুলের সামনে দাঁড়াইবা? তোমার কি একটু লজ্জা হবে না যে আমার রসুলের হাদিস লিখে তারা কুলির কাজ করবে? ওই মুহাদ্দিস বলতেছে, আমাকে তাদের কাছে নিয়ে যান, আপনাদের 4 জনের, আপনারা যতদিন বেঁচে থাকবেন আপনারা হাদিস লিখতে থাকবেন, আর আপনাদের জন্য যে রিজিক বা খাদ্যের ব্যবস্থা আমি বাদশা করব। কারণ আমার আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, হে আহমদ, তোমার জমানায় আমার রসুলের হাদিসের মুহাদ্দিসেরা তারা কষ্ট করতে হয়েছে, পরিশ্রম করতে হয়েছে, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? এই জন্য যারা হাদিসের খেদমত করে তারা কারো কামলা না, হুজুররা কারো কামলা না। হুজুররা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার বাণী আমাদের কাছে পৌঁছায় দেয়, আমাদের সন্তানদেরকে দিন শিখায়, আমাদেরকে জুমার দিন বক্তব্য দিয়ে শোনায়। আজকে যারা নিজেদেরকে মাতবর মনে করেন যে আপনি আলেমের উপরে হয়ে গেছেন, আপনি আলেমের সাথে বিদ্বেষ করতেছেন, চিন্তা করেন না, বেশি দিন নাই আলেমের সাথে বিদ্বেষ যদি রাখেন, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গায় আটকায় দিবেন যে আপনি সেখান থেকে বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। এই জন্য আলেম ওলামার সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। দিনই এই যে মাদ্রাসা হয়েছে, মাদ্রাসার মধ্যে বোর্ডিংয়ে রান্না করার চাউল আছে কিনা, খাবার আছে কিনা খবর নিতে হবে আপনাদের, এটা আপনাদের দায়িত্ব। ওই জমানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিশরের বাদশাকে স্বপ্নে দেখাইছেন, এখনকার জমানায় হয়তো এগুলা দেখান না, কিন্তু যারা এগুলা খোঁজ নিবে, যারা এই মাদ্রাসা মসজিদের সাথে থাকবে, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাসরের ময়দানে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আলেম ওলামাদের সাথে থেকে দ্বীনি খেদমত করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন।